শুভ বিজয় টু অল অফ ইউ। বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শুরু করবো আজকের ভিডিও। তো বিজয়ার ভিডিওটা যেতে অনেকটা দেরি হলো, আসল একটু অসুবিধার জন্য এডিট করতে পারছিলাম না, তাই অনেকটা দেরি হয়েছে। তো চলো আমরা দেখে নেব আমার পুজো পরিক্রমা পর্বের সেকেন্ড পার্ট। তো আমি পুজোয় কি করেছি সেটা পুরোটাই ভিডিওতে রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেন ব্লগসে তোমাদের বিগ ওয়েলকাম জানিয়ে শুরু করবো আজকের ভিডিও। তা আমার এই ভিডিওর পুজো পরিক্রমায় তোমরা দেখছো মেদিনীপুর পুজো পরিক্রমা, আর অবশ্যই থাকবে মাতৃবরণ বিজয়া সম্মেলনী কিছু অনুষ্ঠান। আমি মাকে বরণ করতে গিয়েছিলাম, সেটিও এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। তো এটা দেখছো মেদিনীপুরেরই একটি পূজা মণ্ডপ, আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো শেষ পর্বে যে ভিডিও করেছিলাম তোমাদের জন্য, যে মণ্ডপে, সেগুলো একটু দিয়ে দিয়েছি, চলো দেখতে থাকো। দেখো এটা কি সুন্দর, তাই না? মাতৃমূর্তি অসাধারণ হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। চলো আর 4 বছর পূজাতে এনজয় করে এই যে প্যান্ডেলটা দেখছো, তারপরে এর মতো হবে বিখ্যাত প্যান্ডেল নিষ্কলা পরমাঙ্কলা বিশ্বেশ্বরী বিশ্বমাতা চণ্ডিকা প্রণমাম্যহম এষ পুষ্পাঞ্জলি সপরিবারায় সবাহনায়। Say something. What should I say? This pandal is awesome and okay, I know you are little in English. Okay, bye. What? प्रजापति देवता का रोहित वर्णा देवता का शुक्ल वर्णा এবার আমরা কিন্তু দুপুরবেলায় ঠাকুর দেখতে গিয়েছিলাম, দুপুরবেলায় নবমীর দিন। তো দেখছি অনেক প্যান্ডেল দেখেছি, অনেক ঠাকুর দেখছি, খুব সুন্দর। দিনের বেলা হলেও প্যান্ডেলের কারুকার্য এবং মূর্তি অসাধারণ ছিল। তোমরা দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে, কিন্তু দেখো এই যে এখানে দেখো ঝর্ণা করেছে, আর এখানে যে প্যান্ডেল আর কারুকার্যগুলো করেছে এবং মণ্ডপসজ্জা খুব সুন্দর, অসাধারণ। আশা করি তোমাদের ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো আমরা দেখছি মেদিনীপুরেরই আরেকটি প্যান্ডেল। চলো আমরা দেখছি এখন মেদিনীপুর আমার পুজো পরিক্রমার ভিডিও। তো চলো দেখতে দেখতে আমরা আবার একটা নতুন প্যান্ডেলে ঢুকে গেছি। এই দেখো নতুন প্যান্ডেলে ঢুকে আবার সেখান থেকে আর একটি মণ্ডপের দিকে যাচ্ছি। আমাদের অবশ্য খুব একটা কষ্ট হয়নি, কেন বলো তো, আমরা তো 4 হুইলারে করে গিয়েছিলাম, গাড়িতে করে আমাদের ড্রাইভার নিয়ে যাচ্ছে, আর ওখান থেকে নেমে ঠাকুর থেকে নিচ্ছি করে তারপর আবার এসে গাড়িতে বসছি তার জন্য। চলো ওই যে দেখছি পুরো মাঠ জুড়ে মেলা বসেছে এবং প্যান্ডেল মণ্ডপসজ্জা অসাধারণ। আর ভিড়ও কিন্তু খুব ছিল, মানুষজনের ভিড় ভালোই ছিল, কারণ পুজোতে একটু বৃষ্টি হয়েছে। নিষ্কলা পরমাঙ্কলা বিশ্বেশ্বরী বিশ্বমাতা চণ্ডিকা প্রণমাম্যহম এষ পুষ্পাঞ্জলি সপরিবারায় সবাহনায়। জানো তো বন্ধুরা, প্রতিটি মণ্ডপে মন্ত্র উচ্চারণ, ঠাকুরমশাই পুজো করছেন, লোকজনের ভিড়, মাথার উপরে খুব ভালো লাগছিল। এক
অ্যাকচুয়ালি পুজোর সময় সবাইরই ভালো লাগে ঘুরতে, মজা করতে, আনন্দ করতে। তো সবাই মজা করছে, আনন্দ করছে, দেখছে প্যান্ডেল সজ্জা আর মাতৃমূর্তি দর্শন। পুজোর সময় মানে বুঝতেই তো পারছো সকলে খুবই আনন্দ উৎসবের সময়। তো চলো আমরাও দেখছি, আবার একটা নতুন প্যান্ডেলে প্রবেশ করছি। তোমরাও চলো আমার সঙ্গে, দেখতে থাকো পুরো প্যান্ডেল সজ্জা, মণ্ডপ সজ্জা ও মাতৃমূর্তি। দেখো কি সুন্দর হয়েছে, তাই না? অসাধারণ। তারপর ওখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে প্রবেশ করছি, পরপর আমরা দেখে নেব আর কয়েকটা প্যান্ডেল, তারপর বাড়ি ফেরার পালা। তো চলো দেখতে থাকো। এই যে মণ্ডপটা দেখছো, এটাও মেদিনীপুরের একটা খুব বিখ্যাত মণ্ডপ। তো আমরা ঢুকছি অ্যাকচুয়াল মাইকে গান বাজার জন্য, সেই সময়ের যে ভিডিওর যে কথাগুলো সেগুলো মিট করতে হয়েছে। চলো দেখো কত সুন্দর প্যান্ডেল, তাই না? এই দেখো দূর থেকে কি সুন্দর লাগছে, ওয়াও, দারুণ। গাছপালা ঘেরা এই পুজো মণ্ডপটি অসাধারণ। দেখলে দূর থেকে কিন্তু যে কোনো জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। দূর থেকে পুজো মণ্ডপটা কিন্তু খুব সুন্দর লাগছে। চারপাশ গাছপালায় ঘেরা পুজো মণ্ডপের কারুকার্য এবং মাতৃমূর্তি সত্যি সুন্দর, খুবই সুন্দর। তারপর বেরিয়ে ওখান থেকে আবার একটা নতুন মণ্ডপে প্রবেশ করছি। তোমরা চলো আমার সঙ্গে, দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে বিশাল মাঠের উপর পুজো মণ্ডপ, বিশাল এরিয়া জুড়ে খোলামেলা জায়গা, লোকজনের যাতায়াতের সুবিধা, আর সুন্দর করে বানানো হয়েছে পুজো মণ্ডপ। চলো দেখতে দেখতে মণ্ডপ আমরা এবার প্রবেশ করব মাতৃমূর্তি দর্শনে। এই দেখো এই রাস্তা দিয়ে যেতে হবে মণ্ডপের ভেতরে। তো অনেকেই যাচ্ছে আসছে, আমরাও যাব দেখতে। চলে এসো চলে এসো আমার সঙ্গে সঙ্গে, চলো আমরা দেখি মাতৃমূর্তি দর্শন করি। আর মণ্ডপে রয়েছেন মা দুর্গা তার পরিবারকে নিয়ে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সঙ্গে মহাদেব আর মহিষাসুর তো রয়েছে। আর চলো মা দুর্গার পরিবার দর্শন করি আমরা ভেতরে গিয়ে। এই দেখো, দেখেছো যত কাছে এসছে তত সুন্দর ভেতরে কারুকার্যগুলো, কি সুন্দর, তাই না? আমার তো দারুণ লেগেছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। এই দেখো এটা দিয়েই আমরা মায়ের কাছে যাব, দেখব মাতৃমূর্তি। এই দেখো নীলের ওপরে কাজ করা মাতৃমূর্তি। এখানের মাতৃমূর্তির সৌন্দর্যটা আরো একটু আলাদা। দেখো ভিতরটা কি সুন্দর, তাই না? ওয়াও, কথা হবে না কোনো, দারুণ দারুণ। তারপর ওখান থেকে বেরিয়ে আবার একটা পুজো মণ্ডপে চলে এসেছি। সেখানে দেখলাম ঠাকুরমশাই বসে বসে পুজো করছেন আর ঢাকিরা ঢাক বাজাচ্ছে। পুজোর সময় ঢাকের শব্দ আমার তো ভীষণ ভালো লাগে। আমার মনে হয় সব মানুষেরই ঢাকের শব্দ ভীষণ ভালো লাগে। অনেকে সেলফি তুলছে, ফটো তুলছে, আমরাও তুললাম, অনেক ফটো তুলেছি আর সেলফিও তুলেছি। এই দেখো এইখানে ঠাকুরমশাই পুজো করছেন, এখানে আমরা প্রণাম করলাম। অবশ্য আমরা মণ্ডপে যেখানে গিয়েছিলাম সব জায়গায় প্রণাম করেছি। তারপর ওখান থেকে বেরিয়ে আর একটা নতুন মণ্ডপের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। চলো তোমরা আমার সঙ্গে, চলো। যাক, এবার পুজো পরিক্রমা শেষ হলো, এবার আমরা বিজয়া দশমীতে প্রবেশ করেছি। শুভ বিজয়ার শুভেচ্ছা তো আগেই জানিয়েছি। এবার সিঁদুর খেলা, মাতৃবরণ। এবার তো অ্যাকচুয়ালি বৃহস্পতিবার পুজো শেষ হওয়ার কারণে ওই দিন তো ভাসান হয়নি, তো পরের দিনই মাকে বরণ করার জন্য কমিটি থেকে সবাই বলেছিল। আর সেদিনই মা আমাদের ছেড়ে ফিরে যাবেন কৈলাসে। মন খারাপ তো ছিলই, তবে মায়ের বরণ করতে আমার ভীষণ ভালো লাগে। এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে, মন খারাপ থাকলেও আমি প্রতি বছরই মায়ের বরণের উৎসবে যাই। তো এবারও গিয়েছিলাম, আমাদের পরিচিত কিছু লোকজন মহিলা ছিলেন, তাদের সঙ্গে সিঁদুর খেললাম আর বরণ করলাম মাকে। তোমরা দেখছো সেই বরণের ভিডিও। পুজো মানে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। এই শ্রেষ্ঠ উৎসবে পুজোর আসার আগে কয়েকটা দিন মনের মধ্যে একটা আনন্দ, খুশি, কেনাকাটা, হই হুল্লোড়, প্রোগ্রাম, কত রকমের কত কিছু থাকে। কিন্তু পুজো যখন চলে আসে, কখন যে কোন সময় সমস্ত দিনগুলো চলে যায়, পুজোর কটা দিন বুঝতেই পারে না মানুষ। তারপর একদিন মা আমাদের ছেড়ে ফিরে যান তার স্বামীর বাড়িতে। তো সবাইয়ের মন খারাপ হয়, এটাই স্বাভাবিক। পুজোর কটা দিন খুব আনন্দ উল্লাসে সবাইয়ের কাটে, আমারও ভীষণ ভালো কেটেছে। মা বাড়ি ফিরছেন আর সবাইয়ের মন ভারাক্রান্ত। মাতৃবরণ চলছে, মাকে মিষ্টি খাওয়াচ্ছি আমি। এবার
এই দেখো মহিষাসুরের মুখ একেবারে ভর্তি মিষ্টি খেয়ে খেয়ে। হ্যাঁ, এই দেখো বরণ হচ্ছে। অ্যাকচুয়ালি ওখানে বরণের জন্য লাইন পড়ে যায়। পরের দিন শুক্রবার তো বরণ হয়েছে মায়ের, তো সারাদিন ছিল বলে অতটা ভিড় হয়নি। অন্যান্য সময় কিন্তু প্রচুর ভিড় হয় এবং লাইন দিয়ে মায়ের বরণ করে সবাই, বাড়ির মহিলারা। তো এরপর চলে এসেছি আমি লক্ষ্মী মাকে বরণ করতে। লক্ষ্মী মা আর সরস্বতী মা, সরস্বতী মাকে বরণ করতে চলে এসেছি। আরেকজন বরণ করছে ওপরে। আর এই দেখো কার্তিক মিষ্টি খাওয়াচ্ছি, বরণ করে নিলাম সরস্বতী আর কার্তিক ঠাকুরকে। তো এবার আমরা বরণ করব লক্ষ্মী মা আর গণেশ ঠাকুরকে। এই দেখো কার্তিকের বরণ হচ্ছে। তো বন্ধুরা, আমার কিন্তু লক্ষ্মী মা আর কার্তিকের বরণ হয়ে গেছে। এবার চলো সবাই মিলে গনুবাবুকে বরণ করে নিই। এই দেখো গনুবাবুর সুরে আমি সিঁদুর লাগিয়ে দিলাম। এবার একটু মিষ্টি খাইয়ে দেবো, পরিয়ে দেবো একটু আলতা আর একটু ফুল দিয়ে গনুবাবুকে পুজো করে নিলাম। গনুবাবুর বরণের পরই লক্ষ্মী মায়ের বরণ করবো। এই দেখো অ্যাকচুয়াল এই ফাঁকে তোমাদের বলে রাখি, বরণ করার জন্য পান লাগে, তারপর আলতা, সিঁদুর, মিষ্টি, ধূপ, প্রদীপ, আর কেউ কেউ আবার এলাচও নিয়ে যায়, যে যেমন পারে নিয়ে যায় বরণে করার জন্য। আর এখানে অনেকেই ছাত্রছাত্রী যারা পড়াশোনা করে মায়ের পায়ে বই শুয়ে নিয়ে যায় বইয়ের মধ্যে মায়ের আশীর্বাদ, যাতে পড়াশুনো ভালো হয়। তো চলো আমি এখন বরণ করছি লক্ষ্মী মাকে। লক্ষ্মী মায়ের বরণ হয়ে গেলেই আমার বরণ কমপ্লিট হবে। এই দেখো আমি মাকে সিঁদুর পরিয়ে দিয়েছি। এবার একটুখানি মিষ্টি খাইয়ে দিলাম, তারপর একটু আলতা পরিয়ে দেব, তারপর একটু বরণ করে নেব। তো আমার বরণ তো প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার ঠাকুর প্রণাম করে নিয়েছি, প্রণাম করে নিয়ে এবার বাড়ি ফিরবো। তো এতক্ষণ তোমরা দেখলে বিজয়া দশমীর বরণ ও আমার পুজো পরিক্রমার ভিডিওটা। তাহলে আজ এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণের জন্য টাটা।